বিপুর এখন অফিস থেকে বাড়ি চলে এসেছে। দুপুরবেলা তো অফিসে গিয়ে ফল খায়, কিছু খায় না, তাই খিদে পেয়ে গেছে। এখন ওকে আমি চিড়ের পোলাও বানিয়ে দেবো। কীভাবে বানাবো আপনারা দেখুন। রাতের সারপ্রাইজটা কিন্তু দেখতে ভুলবেন না, তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো শুরুতেই চিড়ের পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আদা বাটা, কারি পাতা, বাদাম, গাজর আর বিনস। কড়াইতে আমি তেল দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে সব কিছু ভেজে নিয়ে চিড়েটা দেওয়ার পরে একটুখানি অ্যাড করে দিলাম গোলমরিচ এবং চিলি ফ্লেক্স অ্যাড করে দেওয়ার পরে লাস্টে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে এটাকে ভালো করে সার্ভ করে দিলাম। সার্ভ করে দেওয়ার পরে ভালো করে একটু গার্নিশ করে দেওয়ার পরে বরের কাছে নিয়ে গেলাম। নাও তোমার জন্য। নাইস। ওকে প্লেটটা দিয়ে আসার পরে আমি কিছুটা কাজ সেরে নিলাম। এবার জেনে নেব কেমন লেগেছে। কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। রোজই অফিস থেকে বাড়িতে আসার পর ওর কোথাও না কোথাও বেরাতে হবে। বাড়িতে আসার পরে যদি না বেরায় তাহলে তো ওর আর পেটের ভাতটা হজম হয় না। আর আজকে তো চিড়ে খেয়েছে, আজকে তো চিড়েটা হজম করতে হবে, তাই তাড়াতাড়ি আমি সন্ধ্যেটা দিয়ে নিলাম, কারণ আমাকে রেডি হতে হবে। এরপরে আমি রেডি হতে যাব। কি করছো? এই না, এই জামাটা পরো। ও আচ্ছা, সাথে এই জিন্সটা। ওকে চলো রেডি হও না? ওকে। বরের ইচ্ছে মতো ড্রেস পরে নিলাম আর নিজের ইচ্ছে মতো সেজে নিলাম। আমি বেশি একটা সাজতে পছন্দ করি না, তবে যেটুকু না সেজে নয় সেটুকুই সেজে নিলাম। বিপ্রর পোলাও খাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুরতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বিপ্র এখন বাইক নিয়ে আসছে, আমরা বেরাচ্ছি বাইক নিয়ে। হেলমেট নিতে পারবে না, তাহলে কেস খেতে পারবে। এখন আমরা মেন রোডে উঠবো, তাই এখন আমাদেরকে হেলমেট পরতে হবে। তাই আমি চুলটা একটু গুটিয়ে নিচ্ছি, না হলে তো হেলমেট পরতে পারবো না। আর যদি খোলা চুলে হেলমেট পরি তাহলে তো চুল আর ট্রিকে আর দেখাতে পারবো না, তাই হেলমেটটা পরেই নিই। আবার হেলমেট না পরলে আবার বরকে ফাইন দিতে হবে, তাই হেলমেট তো আপনাদেরকে পরতেই হবে। আপনারাও হেলমেট পরবেন। দুপুরে এখন হেলমেট পরছে। আমাদের হেলমেট পরা হয়ে গেছে, এবার আমরা মেন রোডে উঠবো। কন্টিনিউ। যেমনটা আপনাদেরকে আগেও বললাম, বাড়িতে আসার পর বিপ্রর আর ভালো লাগে না, আবার কোথাও একটা বেরোতে ইচ্ছেই করে। আর আমিও সারাটা দিন বাড়িতে থাকি, আমারও মনে হয় যে একটু বেরিয়েই পড়ি। তাই আমরা রোজ এরকম একটু বেরাই, একটু এদিক ওদিক ঘুরে টুরে তারপর আবার বাড়ি চলে যাই। বিপ্রর আবার ইচ্ছে করলে আমাকে কিছু খাওয়ায়, না হলে খাওয়ায় না। আজকে আমি আইসক্রিমের গাড়িটা দেখতে পেয়ে আইসক্রিমের গাড়িটাতে দাঁড় করালাম। এখানে দাঁড় করিয়ে আমি একটু জোর করলাম আইসক্রিম খাওয়ার জন্য, তাই আমাকে একটা আইসক্রিম কিনে দিল। ঠান্ডা লাগলে কি আইসক্রিম খাবো না? কেমন খেতে আইসক্রিমটা? বাহ, আমরা আইসক্রিম খেয়ে চলে এসেছি। আজকে সারপ্রাইজটা ছিল এটাই, মা আমার জন্য বৌমা ষষ্ঠী উপলক্ষে এত কিছু রান্না করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাপা, ডাল, কাতলা মাছের কালিয়া, 5 রকম ভাজা, মিষ্টি, চাটনি, আরও কত কিছু। মা আবার আমাকে একটা শাড়িও দিল। আমি তো খুব খুশি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই অবধি, টাটা।